সকলেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো কি না। তো বলি হ্যাঁ, আজকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখ বিকালবেলা ওই 4:30 পৌনে 5টা নাগাদ আমার মেসেজ ঢোকেনি। আমার অ্যাকাউন্ট আমি চেক করেছি, তো তাতে দেখলাম আমার টাকা ঢুকেছে। এবার সরকারের যা যা ক্রাইটেরিয়া ছিল তাতে সমস্ত কিছুতে কিন্তু আমার সাথে ফুলফিল হয়েছে। সরকারের দেওয়া ক্রাইটেরিয়ার মধ্যে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে না। আমি ব্যক্তিগতভাবে কোনো 10,000 টাকার কিন্তু চাকরি করি না। আমি কোনো ইনকাম ট্যাক্স পে করি না। আমার 3টে ঘর, মানে বর্তমানে আমার 3টে ঘরের বেশি না, যেহেতু আমাদের পঞ্চায়েত এরিয়া তাই আমার 3টে ঘরে আমি এলিজিবল হয়েছি। অন্য কোনো মিউনিসিপ্যালিটি এলাকায় হয়তো হতাম না। আমার 3টের ঘর রয়েছে বর্তমানে। আর আমার ওই জমি সংক্রান্ত আমার কিন্তু 50 ডেসিমেল ওইসব না। আমরা যেহেতু শরিকি বাড়ি, তো সেই বুঝে আমাদের ওই অল্প কিছু জমির মধ্যে আমরা অনেকে মিলে থাকি, তাই বুঝতেই পারছো এই ক্রাইটেরিয়াগুলো যা যা মানে সরকার দিয়েছিল তাতে সমস্ত কিছুতেই আমি এলিজেবল, ঠিক আছে। সেই কারণে আমি পেয়েছি, আমি টাকা পেয়েছি। আর আশা করি তোমরা সকলেই টাকা পাবে। তোমরা এত চিন্তা করো না, এত ব্যস্ত হইও না। সরকার যখন কথা দিয়েছে তোমরা টাকা দেবে, তো তোমরা সকলেই টাকা পাবে। তোমরা এত ব্যস্ত হইও না, আর সকলেই টাকা পাবে। আর আমি ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। 3 মাস ধরে ভাবছি পাশে আমি পাচ্ছি না। খুব খারাপ লাগলো, যেহেতু আমি লক্ষ্মীর ভাণ্ডার নিতাম না, যেহেতু মমতা সরকারের বিষয়ে আমি সরকারের দেওয়া টাকা আমি নিতেই পারতাম, কিন্তু আমার ভালো লাগতো না, মনে হতো আমি নেব না। সেই কারণে আমি মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিতাম না। কিন্তু বিজেপি সরকারের টাকা প্রথম থেকেই ভেবেছি নেব। এবার যা যা ক্রাইটেরিয়া দিয়েছিল তা সেটা সব কিছুই আমার সঙ্গে মিলে যায়, তো সেই কারণে আমি নিয়েছি। আর আমি খুব খুশি হয়েছি, আর আমি প্রথমবার টাকা পেলাম। আমার ভীষণ আনন্দ হচ্ছে, তোমাদেরকে জানালাম। আর তোমরাও সকলেই টাকা পাবে এইটুকু আশা করি। তো খুব আনন্দ লাগছে, তোমরা সকলে